আমাকে একবার বলেছিলেন, আমি বলছিলাম যে বাবা আল্লাহ কি? তখন উনি আমাকে কিছুক্ষণ নীরব থেকে উনি বললেন যে, ইংরেজিতে আমাকে বললেন, টেল মি ফার্স্ট হোয়াট ইজ নট আল্লাহ। বললেন যে কি আল্লাহ না, এটা বলেন আপনি আমাকে। তখন আমি তো একেবারে সেই সময়, আর অনেক বছর আগের কথা, তো একে থতবত খেয়ে গেছে। তখন বললেন যে দেখেন, সকলই আল্লাহ। কয়দিন আগে আমাদের এই গ্রুপের মধ্যে কোনো একজনে একটা কমেন্ট করছিল যে সুফি সদরুদ্দিন চিশতি কাউকে বায়াত গ্রহণ করার নাই, কাউকে মুরিদ করেন নাই, কাউকে এজাজত বেলায়ত খেলাফত কিছু দেন নাই, এরকম একটা কথা বলছিল, কমেন্ট করছিল। তো যেই লোকটা এই কমেন্টটা করছিল সে আসলে সজ্ঞানী না, সে অজ্ঞানতার কারণে সে এটা বলছে। এই বাবাজান কেবলা কুমিল্লায় 96 সনে কুমিল্লায় আমাদের 17 জনকে একসাথে এই বায়াত গ্রহণ করাইছেন আনুষ্ঠানিকভাবে। তো এই 17 জনকে যেদিন আনুষ্ঠানিকভাবে বায়াত গ্রহণ করান, সেই দিন নাসির ভাই সাহেব, চুনকুটিয়ার নাসির ভাই সাহেব এখানে উপস্থিত ছিলেন। বাবা বললেন, এই নাসির সাহেবকে অর্ডার দিলেন যে আপনি একটু আলোচনা করেন। ইন্নাহু লা কাউলুন রাসূলিন করিম, সূরাতুল হাক্কা, আয়াত নং 40। নিশ্চয়ই ইহা রাসূল করিমের বাণী। তাইলে পুরা কোরআনটাই কি রাসূল করিমের বাণী? এই সম্বন্ধে একটু আলোচনা করলে মানে উপকৃত হতাম, এবং সবাই মোটামুটি উপকৃত হবে আমার বিশ্বাস। ধন্যবাদ। এই সূরা হাক্কার মধ্যে যেটা বলছে ইন্নাহু লা কাউলু রাসূলিল কারীম, ইন্নাহু নিশ্চয়, নিশ্চয় ইহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাহিরে আর কিছুই নহে। অর্থাৎ আমরা যে পুস্তক কোরআনটা পাঠ করি, এই পুস্তক কোরআনের এই 30 পারা কোরআন, 114টা সূরা, এই সব বক্তব্যগুলা, এই সব কথাগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক দিয়েই এটা অবতীর্ণ হয়েছে। এবং পরবর্তীতে এটা এই হযরত আবু বকরের সময়ও এটা এই পুস্তক আকার ধারণ করে নাই, এরপরে হযরত ওমরের সময়ও এটা পুস্তক আকার ধারণ করে নাই। 3 নম্বর খলিফা হযরত উসমান জিন নুরাইন, ওনার বেলায় আইসা ওনার সময়ে এটা পুস্তক আকারে এই রূপ দেওয়া হয়েছে, পুস্তক আকারে এটাকে এই রূপায়িত করে দেওয়া হয়েছে। তো এটার আগা থেকে গোড়া পর্যন্ত সব কথাগুলোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই দলিলটাই কোরআনের সূরাতুল হাক্কার ভিতরে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন। সকলই আল্লাহ। যখন মানুষ আল্লাহর কাজ করে, আল্লাহিত্ব অর্জন করে, তখন সে আল্লাহওয়ালা হয়ে যায়। তখন এই যে সূরা ইখলাসের মানে 3টা রূপ যে আল্লাহর, এটা বর্ণনা করেছেন। তো মানুষ সেই কর্ম করে, যে কোরআন যখন নাজিল হয়, এই যে আমরা কালকে না পরশুদিন সূরা ওয়াকিয়ার যে কথাগুলো আলোচনা করলেন, সেখানেও কিন্তু আছে যে মানুষ আল্লাহিয়াত অর্জন করতে পারে যদি সে সালাত জাকাত করে এবং আত্মদর্শন হয় যার, তারাই মুক্ত পুরুষ। তাদের মুখ দিয়ে যেই বাণীগুলো বেরে হয় সেগুলো সকল কিছু কোরআনের বাণী হয়। বাবা মাইক ধরিয়া মাইকে ঘোষণা দিলেন যে আমাদের হাফেজ সাহেব এই আপনাদের সামনে আলোচনা করবে। সাধু সংঘ যখন হইতো, বিভিন্ন গুরু ভাইরা যখন আসতো, তখন বাবা আলোচনা করতেন। আবার উপস্থিত এইজন সেইজনকে বলতেন, এই আপনি এই বিষয়টা একটু আলোচনা করেন। তো বাড়ি ভাই সাহেবকে বলতেন, আপনি এই বিষয়টা একটু আলোচনা করেন। তারপরে অনেক সময় ওই হাসান সাহেবকে বলতেন, আপনি একটু আলোচনা করেন। এই এরকম ভাবে বাবার সামনে থাইকা এই বিভিন্ন জনদেরকে নিয়ে বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিক দিয়ে দিতেন, এই বিষয়টা একটু আলোচনা করেন। হয়তো পাঠক চক্র অঙ্গুর বালুকা মোটামুটি থামিয়ে গেছে। জি বাবা। বালুকায় সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন কেন? সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। এই যে যেই উদ্যোগটা আপনি নিচ্ছেন, এই উদ্যোগের কারণে এখন সারা পৃথিবীতে পাঠক চক্র তৈরি হচ্ছে অলরেডি। জি জয়গুরু। জয়গুরু। আমি আর একটা জুম মিটিং এ রানিং এ আছিলাম, এই কারণে মানে প্রথম কলে ঢুকতে পারছি না। এটা বন্ধ করে দিয়ে তারপরে আপনারা লগে এড করছি। এটা হলো ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের লগে জুম চলতেছে। জুমে এটা। জি বাবা। জি গুরু সাধু চরণে ভক্তি। জি সকল সাধু গুরুগণ। জয় গুরু, জয় গুরু।
সাইজির একটা কালামের মধ্যে ওই বাণীর মধ্যে বলতেছে যে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। এই যে যে বিষয়টা, গোপনে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, জাত গেল বলে যে যে বিষয়টা, এই বিষয়টার কোনো আহ কিনারা পাইতেছি না আমি। এই কারণেই সাধুজনদের কাছে আমার বিষয়টা জানা একটু ক্লিয়ার হয়ে গেলে এই জিনিসটা আমার মাথার থেকে আর কি গেল গেলে। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ বাবা নীলকমল চিস্তি। এই বিষয়ে বেশ্যার ভাবার্থটা উনি দয়া করে যদি উপস্থাপন করেন, পরে বাবা দিলওয়ার চিস্তি উনি পরে হয়তো এটা নিয়ে আলোচনা করতে পারবেন। জি, জয় গুরু। জয় গুরু। সকল সাধুদের আলোকিত চরণে আমার ভক্তি। মাওলা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির চরণ কমলে ভক্তি নিবেদন করে তার কাছে দয়া ভিক্ষা প্রার্থনা করে আপনাদের সম্মুখে কথা বলার জন্য উপস্থিত হয়েছে। মাওলা যেন সেই শক্তি দান করেন, এটাই মাওলার কাছে কাম্য, আপনাদের সকলের কাছে কাম্য। জয় গুরু। আসলে ব্যবসা কথাটা হলো যারা ব্যভিচারী, ঠিক আছে না, তার কাছে অনেক লোক যায়, অনেক ভালো যায়, মন্দ যায়, সবকিছু যায়, কিন্তু কথাটার দুইটা সাইড আছে। একটা হলো আপনার আত্মিক সাইড, একটা বাহ্যিক সাইড। আমি বাহ্যিক সাইডটার কথা আগে বলি। যেমন আগে তো বিভিন্ন জায়গায় পতিতালয় ছিল, সেখানে গিয়ে অনেক করে বড় বড় লোকেরা যাইতো, গেলে দেখা যেত সেখানে নিশ্চুপে ওখানে তারা খাবার পরিবেশন করত, এবং সেগুলো সমাজের মানুষ জানতো না, কিন্তু বড় বড় লোকরা এই কর্মগুলি করত। এটা হলো বাহ্যিক সাইড। এই জন্য বলতে গোপনে যে ব্যবসার ভাত খায় তাতে তারাই আইসা আবার সমাজের মধ্যে বড় বড় কথা কইতো এবং বিচার সালিশ করতো, এরকম বাহ্যিক সাইডটা হলো এরকম। আর আত্মিক সাইডটা হলো আপনার যে ব্যবসা করা, যারা ব্যভিচারী, আর যারা দেখা যায় যে চলনে বলনে কথনে প্রত্যেকটা মধ্যে যারা সীমা লঙ্ঘন না করে তারা হলো ভালো, আর যারা সীমা লঙ্ঘন করে তারাই ব্যবসা। ঠিক আছে, আমরা সবাই কিন্তু গোপনে গোপনে আমরা সেই ব্যবসার ভাত খাই। অর্থাৎ আমরা গুরু যোগে থাকি না, গুরু জ্ঞানে থাকি না, গুরু বাক্যে শুনি না, এবং গুরুর শ্রবণ মানে গুরুর কথা আমরা কর্ণে শুনি না। আমাদের মনের মধ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন সাইটের সাংসারিক বৈষয়িক আলোচনায় আমাদের মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খেতে চায়, কিন্তু এটা কিন্তু বাহিরের লোকেরা কেউ দেখে না। কারণ বিবেক হলো সবচেয়ে বড় আদালত, যেখানে আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি কেমন, তাহলে আপনি বলতে পারবেন, কিন্তু আপনার কথাটা কিন্তু আমি বলতে পারবো না, অন্য 10 জন বলতে পারবে না। হ্যাঁ, হাকিকতে এটাই বুঝাইতে চাইছে যে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়, আমরা সবাই ধার্মিক। সেটা হলো বগ ধার্মিক, কাক ধার্মিক, আমরা কিন্তু আসল ধার্মিক কয়জন, সেই কথাটা বুঝানোর জন্য লালন সাইজি এখানে এই কথাটা ব্যবহার করেছে। এবং রাজরা যে বাহ্যিক সাইটে নিয়ে করতো সেটাও ব্যক্ত করা হয়েছে। যার জন্য আমাদের বুঝতে হবে যে আমরা যারা গুরু ধরা, আমরা যারা তরিকতের মানুষ, আমরা যারা আহলে বায়াতের সদস্য, তাদের আমাদের অন্য কিছু শোনারও দরকার নেই, অন্য কিছু বলারও দরকার নেই, অন্য কিছু ভাবারও দরকার নেই। আমাদের মন মস্তিষ্ক হৃদয় মন্দিরে যেন সদা সর্বদা গুরু বাক্য, গুরু খেল, গুরু ধ্যান, গুরুর বর্জক থাকে, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু সমাজের মানুষ জানলো যে আমরা খুব সৎ মানুষ, আমরা খুব ধার্মিক, কিন্তু আমার মনের মধ্যে যদি সেই সেই ধরনের ধার্মিক আমি না হই, তাহলে সমাজের কোনো কাজ হয়ে যাবে না, সামাজিকতার কোনো বিবর্তন ঘটবে না। কিন্তু আমি যদি সত্য হই, টুডে অর টুমরো, এই সত্যটা একদিন না একদিন আমি আমার জীবদ্দশায় না হলে চলে গেলেও মানুষ বলবে যে না, লোকটা সত্যিই ছিল তরিকতের, এবং সত্যি তার ওনার কথা কার্যে মিল ছিল, এবং উনি গুরুকর্ম করেছে। সংক্ষিপ্ত আকারে আমি এইটুকুই বললাম, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরে আমাদের বাবাজি সাইজি দেলোয়ার হোসেন সুফি আল জেহাদি আছে, উনি ব্যক্ত করবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।
জয় গুরু। সাধু সাধু সাধু, জয় গুরু জয় গুরু। অত্যন্ত চমৎকার একটা ভাবধারা উপস্থাপন করেছেন। প্রশ্নকর্তাকে অনেক অনেক অভিনন্দন, এবং বাজান যিনি উত্তর দিয়েছেন শাহ সুফি খাজা নীলকমল চিশতি সাহেব, অত্যন্ত চমৎকার ভাবে ভাবটা ফুটিয়ে তুলেছেন। তাহলে তাহলে কি আমাদের আজকের যে আলোচনা, এর দিকে আগান। জি বাবা, উপস্থাপন করতাম। দয়া করে বাবা নীলকমল চিশতি ওনারই উপস্থাপন করতে হইব। আমি বিষয়টা বলতেছি, এটা হলো সূরা হাশরের প্রধান সার শিক্ষা, ও মানে এটার সাথে আর কি, সার শিক্ষার পরে আর কি মানুষের জীবন চক্র, এটা আগে চলুক, পরে ওটা দিই। জি জি বাবা, জয় গুরু। জয় গুরু, জয় মাওলা, জয় মাওলাইয়াত, জয় খাজা বাবা মাওলা আল্লাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসলিমা। আমার মহান মাওলা খাজা বাবা আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনের সূরা হাশরের প্রধান সার শিক্ষা আমি উপস্থাপন করতে যাচ্ছি। মাওলার কৃপা হোক। হাশর অর্থ একত্রিত হওয়া। প্রতিটি মৃত্যুর পরেই নতুন একটি হাশরে নির্বোধ শিশু হইয়া একটি সমাজে আমরা একত্রিত হইয়া থাকি। আমাদের প্রত্যেকটি জীবনকাল এক একটি গুরুত্বপূর্ণ হাশর। ইহা ছাড়া সমাজবদ্ধ জীব হিসাবে প্রতিদিন আমরা নতুন নতুন পরিবেশে হাশর করতেই আছি। বিগত প্রত্যেকটি জীবনে কত নতুন স্থানে নতুন পরিবেশে আমরা যে একত্রিত হইয়াছি, তাহার কোনো সীমা সংখ্যা নির্ণয় করা সম্ভব নহে। একটি হাশরে অর্জিত ফলাফল পরবর্তী হাশরে প্রতিফলিত হয়। হাশরের জীবনের মধ্যে জান্নাত এবং জাহান্নাম অবস্থিত। হাশরের অবস্থান গুরুত্বপূর্ণ অবস্থান। এক একটি হাশরে যাইয়া সেই পরিবেশে যে সকল বিষয় রাশির সংস্পর্শে আমরা আসিয়া থাকি, তাহার উপর যথাযোগ্য সালাত প্রয়োগ না করিলে মুক্তি লাভের সম্ভাবনা দূরবর্তী হইয়া যায়। আমাদের বর্তমান হাশরের জীবনে কামেল মোর্শেদের অনুসরণের সাহায্যে তাহা হইতে যে সকল গুণ আমাদের অর্জনীয়, তাহা এই সূরার শেষাংশে বর্ণিত হইয়াছে। ৮ নং বাক্যে উল্লেখ আছে, যাহারা তাহাদের দিয়ার এবং আমওয়াল অর্থাৎ তাহাদের দেহঘর এবং তাহাদের সমূহ মাল হইতে বহিষ্কৃত হইয়াছেন, গুরুর কৃপা বলে তাহারাই ফাওয়ের অধিকারী হইয়াছেন। কোরআনের মতে প্রতিটি মানুষ প্রচুর মালের অধিকারী। মানুষের আপন ধর্মরাশি তথা আপন বিষয় রাশি হইল তাহার মাল, যাহা তাহার মস্তিষ্কে সঞ্চিত হইয়া আছে। মানুষের বন্দিশালা হইল তাহার দেহঘর এবং তাহার আপন ধর্মরাশির মোহের শক্ত আবেষ্টনী। সালাতের ধ্যান কর্ম করাইয়া গুরু এই বন্দি দশা হইতে তাহার যে সকল অনুগত ভক্তকে বহিষ্কৃত করিয়াছেন, তাহারাই কেবল ফাও শক্তির অধিকারী হইয়া থাকেন। দেহের বন্ধন এবং বিষয় মোহের বন্ধন হইতে যিনি বহিষ্কৃত হইতে পারিয়াছেন, তিনিই মুক্ত পুরুষ। গুরুকে অনুসরণ করিতে চাহিলে সূরাটির শেষাংশে গুরুর যে সকল গুণের উল্লেখ করা হইয়াছে, তাহা অর্জন করিবার অনুশীলন করিতে হইবে। মুমিন ব্যতীত কেহ কাহারও ঘর ভাঙিয়া দিতে পারে না। এই জন্য শরীয়তের বিধানে সামাজিক ও রাজনৈতিক কারণে কাহারও ঘর ভাঙ্গিতে হইলে সেই অধিকার মুমিন ব্যতীত কাহাকেও দেওয়া হয় নাই। সূরাটির সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা হইল ফাও এবং হাশর। ফাওয়ের অধিকারী হইলেন এতিম, মিসকিন এবং চির ফকির এবং এই জাতীয় মহৎ ব্যক্তিগণ।
ফা অর্জন ব্যতীত মুক্তি লাভ সম্ভবপর নহে। ফা অর্জন করা বিষয়টি সালাতের গভীর ধ্যান সাপেক্ষ, অথচ ইহা অর্জন করা হাসরকালে খুবই কঠিন। বিভিন্ন পরিবেশের মধ্যে হাসর করা নিত্য নৈমিত্তিক ব্যাপার। হাসরকালে মানুষ সংস্রব মুক্ত থাকিতে পারে না। সুতরাং ফা অর্জনের জন্য গভীর সালাতে নিমগ্ন হইতে ও পারে না। গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি হইতে সাবধান থাকিবার নির্দেশ বহন করিতেছে এই সূরাটি। ধ্যানের গভীর অবস্থা হইতে গুরু গুণ অর্জন করিলেই মানুষের মধ্যে আল্লাহ জাহেরে বাতেনে অঙ্গঙ্গী হইয়া লীলাময় রূপ ধারণ করে। জি, জয়গুরু। মাওলার দর্শন থেকেই এই সূরার মানুষের জীবন চক্র, সৃষ্টিচক্রে আবদ্ধ মানুষ যে সকল অবস্থার মধ্যে একের পর অন্য অবস্থায় আবর্তিত হইতেই আছে, তাহা হইল হাসর, তারপর কিয়ামত, তারপর বিদেহী হইয়া শাস্তি মুক্ত এবং বন্ধন মুক্ত অবস্থায় ইল্লিন অথবা সিজ্জিনে অল্পকাল অবস্থান করে। তারপর ক্ষণকাল পিতার উরসে অবস্থান গ্রহণের পর 9-10 মাস মাতৃগর্ভে কবরস্থ হইয়া অজ্ঞাত অন্ধকারে বাস করে। তারপর মাতৃ গর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়া সেই কবর পুনরায় হাসরে উপস্থিত হয়। এই সকল অবস্থানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হলো হাসরকালের দীর্ঘ অবস্থা। হাসর হইতে জীবনের সকল সম্বল অর্থাৎ মুক্তিপথের পাথেয় অর্জন করিয়া লইতে হইবে, কারণ এইখানেই জাহান্নাম এবং জান্নাতের কঠিন পরীক্ষা ক্ষেত্র। মুক্তি অর্জন করিতে না পারিলে উল্লেখিত চক্রাকারে মানুষের অনন্ত দুঃখময় ভ্রমণের শেষ নাই। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এটার পরবর্তীতে আছে সূরা আল হাদিদ সার শিক্ষা। জি বাবা। ওটাও কি এখনই আলোচনা করব? উপস্থাপন করব? আমি বলতে যেটুকু হয়েছে বাবা এটার উপর আলোচনা করে নেব পরে। জি 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 জি, ধন্যবাদ। জয় গুরু। সকল সাধু গুরুগণ অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের শাহসুফি খাজা নীলকমল চিশতি সাহেব। তো উপস্থাপনার মধ্যেই আমরা যেহেতু তরিকত জগতের মানুষ, ভাব দর্শন আগে থেকেই আমরা আলোচনা শুনে আসতেছি, অনেকটা উপলব্ধি হয়ে গেছে অনেকেরই। আর এই হাসর সম্পর্কে আরো আগেও আলোচনা করেছিলাম, যারা ওই দিন উপস্থিত ছিলেন আপনারা হয়তো শুনেছেন। হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, আর মানুষ যেখানে একত্রিত হয় ওইটাই হচ্ছে হাসর। আর যেই জায়গায় একত্রিত হয় ওই জায়গাটার নামে হচ্ছে হাসরের মাঠ। তো সুতরাং এই পৃথিবীতেই মানুষ জন্মচক্রের ঘূর্ণয়মান অবস্থার মধ্য দিয়ে বারবার একত্রিত হয়। এই যতবার একত্রিত হয় ততবারই তাদের হাসর হয়, এবং আগের জন্মে যাদের সাথে তাদের সম্পর্ক সুসম্পর্ক থাকে, পরের জন্মে তাদের সাথেই তাদের হাসরটা হয়। প্রবাদ আছে, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। তো আমরা এই জগতে অসংখ্য রকমের মানুষ বসবাস করি। এই অসংখ্য রকমের মানুষ, অসংখ্য সম্প্রদায়ের মানুষের মধ্যে তাদের সাথে আপনার আত্মার অভিব্যক্তির সংমিশ্রণ ঘটবে। পরবর্তী হাসর তাদের সাথেই আপনার সংগঠিত হবে। আর এই হাসরের মাঠ সম্পর্কে রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে আলোচনা করতে গিয়ে বললেন যে হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। তো ওই বৈঠকের মধ্যে হযরত আয়েশা উপস্থিত ছিলেন। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলারাও ল্যাংটা হয়ে উঠবো, ল্যাংটা হইয়া হাসরের মাঠে আসবে?
তো রসুল মুচকি হাসি দিয়ে বললেন, সবাই উলঙ্গ অবস্থায় আসবে, তবে ওই সময় তাদের এই উলঙ্গপনার দিকে কেউ খেয়াল করবে না, অর্থাৎ কারো খায়েশ জন্মাবে না। পুরুষের দিকেও মহিলারা দেখলে তাদের খায়েশ হবে না, মহিলাদের দিকে তাকালেও পুরুষের খায়েশ হবে না ওই সময়, কারণ ওই মানসিকতাই থাকবে না, ওইটা বিলুপ্ত থাকবে। তো আসলে এই জগতে হাসরের মাঠে মানুষ যখন আসে, তখন কিন্তু নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় আসে, কেউ কিন্তু কাপড় পরে আসে না। বাস্তবতাটা হইল এটা। তো গতকালকে আমি বাবা নীলকমল সাইজির একটা কথার উপরে একটু রসিকতা করছিলাম, যে কৃষ্ণ পক্ষ আর শুক্র পক্ষের বিষয়টা লইয়া, যে জাপান টাফান কোরিয়া ওইদিকে হইলো সব শুক্রপক্ষ, আর আফ্রিকার দিকে হইলো সব কৃষ্ণপক্ষ, আর ভারত বাংলাদেশ এই উপমহাদেশের এদিকে কৃষ্ণপক্ষ শুক্রপক্ষ দুটোটা মিলে গিয়ে আছে। তো প্রকৃত বিষয়টা হচ্ছে যে যেই কর্ম করে, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছেন, আদ-দুনিয়া উ মাজরাতুল আখিরা, বর্তমান কালটা হচ্ছে পরের কালের ফসল। অর্থাৎ বর্তমান কালে আমরা এই জীবনে জীবদশায় যা কর্ম করব, সেই কর্মের ফসলটা ভোগ করব পরের জন্মে। অর্থাৎ এখন যদি ভালো করি তাহলে পরের জন্মে ভালো, এখন যদি মন্দ কর্মের সাথে বিজড়িত হই তাহলে পরের জন্মে এই মন্দ কর্মগুলোই আমার সাথী হবে এবং এই মন্দ ফলগুলোই আমার ভোগ করতে হবে। তো এখানে বেশ কিছু ইশারা ইঙ্গিত রয়েছে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছে, যাদের একাধিক বিবি, সকলের সাথে যদি একরকম সুবিচার করতে না পারে, তার অধীনস্থ সকল বিবিদের সাথে যদি একরকম সুবিচার করতে না পারে, ওই ব্যক্তি সত্তা হাসরের মাঠে ফাজর ভাঙ্গা অবস্থায় উঠবে। আবার একটা হাদিস আছে যে একজনের একাধিক সন্তান, এই সন্তানদের সাথে যদি সকল সন্তানদের প্রতি একরকম সুবিচার করতে পিতা ব্যর্থ হয়, তাহলে মাঠে ওই বন্ধ অবস্থায় উঠবে। এইরকম অর্থাৎ শারীরিক প্রতিবন্ধকতার যতগুলা নেটের সমস্যা করতেছে বাবা, আবার একটু বাইরে পরে ঢুকনি। ঠিক আছে জি বাবা, এখন ঠিক আছে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বেশ কিছু ইশারা ইঙ্গিত করেছেন যে যাদের একাধিক বিবি থাকে, সকল বিবিদের সাথে একরকম সুবিচার না করতে পারে, হাসরের মধ্যে ওই ব্যক্তি ফাজর অবস্থায় উঠবে। ফাজর ভাঙ্গা বলতে মানে পা গুলা বিকলাঙ্গ থাকবে আর কি, লুলা। তারপরে যারা তার সন্তানদের সাথে সঠিক সুবিচার না করতে পারবে, এক সন্তানকে একরকম আরেক সন্তানকে আরেক রকম দেখবে, ওই লোকগুলা হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠবে। তারপরে মানে দুই একটা বললাম, এই প্রত্যেকটা অঙ্গ মানুষ যে প্রতিবন্ধী হয়, বিকলাঙ্গ হয়, অন্ধ হয়, বধির হয়, বোবা হয়, এগুলা হচ্ছে তার নিজস্ব কর্মের ফসল। যেই ব্যক্তির মধ্যে এই পরীক্ষিত হয়, ওই ব্যক্তি মানুষটা কোন কর্মের কারণে তার এই অবস্থা হয়েছে, আপনারা এই কর্মগুলা সম্পর্কে অবগত হইবেন। হাতবিহীন অবস্থায় আসে, এই মানুষগুলো হইলো তার পূর্বের জন্মে সে অশান্তির পিতা ছিল, অশান্তি ছিল, সে সমাজ
ব্যবস্থার মধ্যে সৃষ্টি করত, অশান্তি সৃষ্টি করত, আর অশান্তি হচ্ছে আগুনের প্রতীক। এই জন্য যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে এই অশান্তির পিতা বলা হয়, অর্থাৎ আবুল আহাব, আগুনের পিতা। আগুনের পিতা মানে অশান্তির বাপ। যারা অশান্তি জন্ম দেয় তারা হইলো অশান্তির পিতা, নারী পুরুষ সবার ক্ষেত্রেই। বাপ তাদের বেলায় পরের জন্মে তারা তাদের হাত কেটে দেওয়া হবে, হাত ছাড়া আসবে। এটা আধ্যাত্মিক রূপ হচ্ছে সে পরের জন্মে আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করতে পারবে না, সেই ক্ষমতাটা তাকে বিলুপ্ত করে দেওয়া হয়। এইরকম অনেকগুলো সাজার ব্যবস্থা রয়েছে। রাসূলুল্লাহ আরেকটা বিষয় বলছেন যে আপনি যখন হাসরের ময়দানে উঠবেন বিচারকের সামনে, তখন আপনার মুখ দিয়ে কিছু বলার অপরাধ করেছে সেই চিন্তা চেতনায় সেই সাক্ষী দিবে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সে আলাদা আলাদা সাক্ষী প্রদান করবে। তার মানে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোর দিকে তাকাইলেই আপনি দেখবেন যে কেন এই হাত বাঁকা হয়ে গেছে, পাও বাঁকা হয়ে গেছে, কান হয়ে গেছে, কান বন্ধ হয়ে গেছে, বোবা হয়ে গেছে, বধির হয়ে গেছে, এক চোখ কানা হয়ে গেছে, তারপরে মেমোরি লুজ হয়ে গেছে। এরকম কেন? এইগুলা যখন প্রকৃত বিষয়গুলা অবগত হবেন, অবহিত হবেন, তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। আসলে এই ওই যে কাল বললাম বাজারের কৃষ্ণপক্ষ আর শুক্রপক্ষের বিষয়, এটা ঠিক আছে, অবশ্য এটা সাধুগুরুদের এই আবিষ্কার। তো এর মধ্যে এই বক্তব্যটা হচ্ছে যে প্রত্যেকে যে ভালো কর্ম করবে সে সুন্দর জ্যোতির্ময় রূপ, জ্যোতির্ময় চেহারা নিয়ে আসবে, আর যারা মন্দ কর্ম করবে তারা অন্ধকার চেহারা নিয়ে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। কোরআনের দর্শনের রূপটা হইলো ওই রকম। এবং আপনি জ্যোতির্ময় চেহারার অধিকারী হইলে আপনার পুষ্টিং হবে, আর আপনার অন্ধকার চেহারা, অন্ধকার বডি প্রাপ্ত হইলে অন্ধকার বডি গুলো যেই এলাকায় বাস করে আপনাকে ওই এলাকায় পোস্টিং দেওয়া হবে। হচ্ছে এই আধ্যাত্মিক দিক দর্শন। আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছেন। সকল সাধুগুরুগণকে ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব চমৎকার করে বলেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন, অত্যন্ত চমৎকার। ভক্তি নিবেদন রইল। জয় গুরু। বাবা যে আলোচনাটা করছেন এটা আসলে দেখার মতো বিষয়, মানে এরা উপস্থিত বসে দেখা যা বিষয়টা আসলে এগুলা তো আসলে চোখ খুলে দেওয়া, এটা চোখ খুলে দিতেছেন, ঠিক আছে, এটার জন্য ভক্তি চরণে। আর জীবন দশা এই যে হাসরের মাঠে সে উঠলো, উঠটা সাইডা দেখা যাইতেছে জীবন দশার মাঝখানে গিয়ে প্যারালাইসিস হইয়া, যেটা প্যারালাইসিস হইয়া গর্ভস্থ হয়ে পড়ে যা, বা মৃত্যুর 15 দিন 1 মাস আগে গর্ভস্থ হইয়া জবান বন্ধ, হাত পাও লড়াইতে পারে না, অন্যের অধীনে তার জীবন যাপন করিয়া দেহ ত্যাগ করতে হয়। তাহলে বাবা এইটা কোন জন্মের অপরাধ? এটা বাবা এই বিষয়ে যদি একটু বলতেন দয়া করে। জয় গুরু। অনেক ধন্যবাদ বাজান, অত্যন্ত এনেছেন। অর্থাৎ এই জাগতিক জগতে 2 রকমের পিসমেন্ট হয়। জয় গুরু, জয় গুরু। নেটটা ভীষণ ডিস্টার্ব করছে, এই জন্য কথাগুলি স্পষ্ট শুনতে পারলাম না, দুঃখিত। ধন্যবাদ সবাইকে। পারি নাই, ক্লিয়ার শুনতে পারি নাই বাবা। উনি যে প্রশ্নটা করছে যে জীবনের এই কোনো একটা অংশে প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, এটা কোন জন্মের, ওই বিষয়টার উপরে কথা বলছিলাম আর কি। আপনার আগের জন্মের কর্ম, যেহেতু রসুল বলছে আর দুনিয়া বাজরাতুল আখিরা, বর্তমান কাল হচ্ছে পরের কালের ফসল। তাইলে এই বর্তমান কালে যেই এই আযাব গজব শান্তি অশান্তি ভোগ করা হয়, এইটা হইলো আগের জন্মের উপার্জিত। তো এই আগের জন্মে উপার্জিত কইরা আইছে, কিন্তু আসার পরে এই
জেল আর একটা হইলো জরিমানা। এই জরিমানার পরিমাণও তার সাজার তার এই অপরাধের উপরে নির্ভর করে জরিমানা করা হয়, এবং জেলটাও তার অপরাধের উপরে নির্ভর করে জেল দেওয়া হয়। কারোর একদিনের জেল হয়, কারো এক সপ্তাহের জেল হয়, কারো এক মাসের হয়, কারো 1 বছর হয়, কারোর 10 বছর হয়, কারোর যাবজ্জীবন হয়, কারোর মৃত্যুদণ্ড হয়। এই সবার জেল এক সমান হয় না। তো যার যতদিন হয় পানিশমেন্ট, সে ততদিনে করতে হয়। এই ঐশ্বরিক জগতের পানিশমেন্টটাও এইরকম। আপনি যদি 3 মাসের প্যারালাইসিসের পানিশমেন্ট পান, তাহলে সারা জীবন আপনি প্যারালাইসিস হয়ে ঘুরে থাকা লাগবে না। ওই জীবনের যে কোনো 3 মাস আপনি প্যারালাইসিস ভোগ করতে হইব। এবার এই প্রতিবন্ধ, বিকলাঙ্গ, এই সমস্ত গুলা, এই পানিশমেন্ট গুলোর থেকে আবার জরিমানার মাধ্যমে অনেক সময় এই জেলটা মাফ করে দেওয়া হয়। জরিমানা দিয়ে দিলে জেলটা কাটা লাগে না। এই জরিমানার বিধানটাও আপনারা দেখেন যে কারোর হার্ট ব্লক হয়ে গেছে, ডাক্তারের কাছে গিয়া কয়েক লাখ টাকা দিয়া বাইপাস করে রিং করাইয়া জরিমানা দিয়া সাময়িক একটু পরিত্রাণ পাইলেন। চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তারের কাছে গিয়া টাকা দিয়ে জরিমানা দিয়া আপনি চোখে লেন্স লাগাইয়া আবার এটা পরিত্রাণ পাইয়া আসলেন। এইরকম ভাবে ওই জরিমানার মাধ্যমে অনেক সময় পানিশমেন্ট থেকে পরিত্রাণ বা রেহাই পাওয়া যায়। এই বিষয়গুলো হচ্ছে এইরকম। ঐশ্বরিক ঈশ্বরীয় বিচারগুলো এইরকম। আপনার এই সারা জীবনের জন্য যদি প্যারালাইসিস বরাদ্দ থাকে, তাহলে সারা জীবনে প্যারালাইসিস হয়ে থাকবে। সারা জীবনের জন্য যদি বিকলাঙ্গ হয়ে বরাদ্দ হয়, সারা জীবনে বিকলাঙ্গ হয়ে থাকা লাগবে। সারা জীবনের জন্য যদি অন্ধ করে দেওয়া হয়, তাহলে সারা জীবনে অন্ধ হয়ে থাকা লাগবে। আর যদি বলে না, আপনি চোখ কান সব ঠিক করে নিয়ে আইছেন, কিন্তু আপনার জন্য বরাদ্দ আছে 1 বছর আপনি অন্ধত্ব বরণ করা লাগবে, তাইলে দেখা যাবে জীবনের যে কোনো এক সময় আপনাকে এই 1 বছর অন্ধ হয়, শেষ সময় মাঝখানের কোনো এক সময় আপনি এই পানিশমেন্ট খাইতে লইতে হইব। এইরকম এই কোরআন যে বলছে আযাবুন আজিম, আযাবুন আলিম, 2 রকমের আযাবের কথা কোরআন বলছে। এটা হলো দৈহিক পানিশমেন্ট এবং মেন্টালি পানিশমেন্ট, মানসিক পানিশমেন্ট। মানসিক আযাব যেটা, এটার নাম হচ্ছে আযাবুন আলিম, আর দৈহিক আযাব যেটা, এটার নাম হচ্ছে আযাবুন আজিম। এই 2 রকমের পানিশমেন্ট ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া হয়। এই 2 পানিশমেন্টে যে যতদিন পানিশমেন্টের আওতায় থাকবে, ততদিন সে পানিশমেন্ট ভোগ করা লাগবে। এটাই হচ্ছে ঈশ্বরের বিধান, আধ্যাত্মিক দর্শনের বিধান। জয় গুরু। জয় গুরু। আসলে বাবা অত্যন্ত আনন্দিত হইলাম, অত্যন্ত খুশি হইলাম এই এরকম আলোকিত কথাগুলা শুনতে পারছি। কারণ আমার ভয়ও করে, আবার আনন্দও লাগে। বিষয়টা আর কি এরকম। জয় গুরু বাবা, সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করাম। আপনারা একটু দয়া দৃষ্টিতে দেখবেন। জয় গুরু। মাওলা পাকের অশেষ দয়ায় মেহেরবানিতে আমরা কিন্তু এই বিষয়গুলা আলোকপাত করি এই সতর্কতা অবলম্বন করার জন্যই, সাবধানতা অবলম্বন করার জন্যই। কারণ এই সত্যের আওয়াজ যখন আপনার মস্তিষ্কে রেকর্ড থাকবে, অপরাধ কাজে যাইতে গেলে আপনার ভিতর থেকেই আপনাকে বাধা প্রদান করবে, এটা অপরাধ কর্ম, এটা হাত দেওয়া যাবে না। আর হাত দিলে এখন হয়তো কেউ দেখে নাই, আমি চুরি করে ফেললাম কাজটা, কিন্তু কেউ না কেউ দেখতেছে কোথাও থেকে। ওই জিনিসটা কিন্তু মেমোরি রাখতে হবে এবং থাকবেও যে কেউ দেখতেছে পিছন থেকে আমার। কিন্তু এখন যদিও আমি ছুটে যাই, কিন্তু একটা না একটা সময় আমি ধরা খাবই। কারণ আমার হাতেই সাক্ষী দিয়ে দিবে যে এই হাতটা এই কর্মটা করছে, আমার চোখে সাক্ষী দিয়ে দিবে যে এই চোখে এই অপরাধটা করছে, আমার কানে সাক্ষী দিয়ে দিবে যে অমুক সময় এই কর্মটা করছিল। তো সুতরাং এই জন্য আমাদের সতর্কতার জন্যই আমরা কিন্তু এই আলোকিত এই আলোচনাগুলা উপস্থাপন করে থাকি। আমরা নিজেরা বাঁচবো এবং আমাদের আহলে আওলাদ যারা, পরিবার পরিজন যারা, তাদেরকেও বাঁচাবো। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছেন, তুমি বাঁচো এবং তোমার আহলকেও বাঁচাও। তো নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি হইলে আপনার একটা পরিবার যদি আলোকিত হয়, সেই আলোয় আপনার পুরা মহল্লা, পুরা গ্রামটা
আলোয় উদ্ভাসিত হয়ে যাবে। আপনারা যখন আলোকিত প্রদীপে পরিণত হবেন, আপনাদের আলো সারা পৃথিবীতে প্রজ্বলিত করে দিবে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জি বাবা, সামনের দিকে একটু আগাইতাম বাবা। জয় গুরু, জয় গুরু। আরেকটু পরে আগাইয়েন। কালকের একটা প্রশ্ন ওই কন্যা দিলেছি হলো আমার এই শহীদুল বাজানে সুন্দর একটা প্রশ্ন করছিল যে এক বিরিফিলের সামনে যেয়ে দেখলাম ঈদ বানাইতেছে ফর্মা দিয়া, সব দিয়ে একরকম, কিন্তু মানুষের ভিতরে আমরা যারা মা বাবার ঘরে জন্ম নিচ্ছি, এক ফ্যাক্টরি, এক বাপের জন্ম এক ফ্যাক্টরি থেকে বাইরে আসছে, অথচ দেখা গেল যে একটা কালা, একটা লুলা, একটা ল্যাংরা, একটা সুন্দর, একটা এই বেতাসিরা। এইটা কেন? এই যে প্রশ্নটা, আজকের যে আলোচনাটা উপস্থাপন হয়েছে, আমার মনে হয় যে বাজানের ওই প্রশ্নটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরও আবার রিপিট করি, এটা হলো একই বাপের ঘরে এই 4 সন্তান 5 সন্তান বা 2 সন্তান হচ্ছে, দুইটা 2 রকমের, দুইটা 2 দাসের, দুইটার বাবার নেট সমস্যা, কথাগুলো আসতেছে না অবশ্য। এই হওয়ার কারণ হলো যে আমরা আমাদের যে কর্মকাণ্ডগুলা সংগঠিত হয় আমাদের দ্বারা, এই কর্মকাণ্ডের উপরে বিশেষ করে ওই কারণগুলা সৃষ্টি হয়। কারণ আমরা এই যে উপার্জন করি, আমরা যে এই কাম কামাই করি, বা আমরা যে খাওয়া দাওয়া করি, এগুলার কারণে, এগুলার প্রভাবে আমার। জি বাবা, নেটের সমস্যা, কিছুই বোঝা যায় না। নেটের সমস্যার জন্য বোধহয় কাজীর ওখানে নেটটা একটু দুর্বল, এই জন্য শোনা যাচ্ছে না। তবে একটা জিনিস কি, কালকের প্রশ্নের কিন্তু সম্পূর্ণ সমাধান আজকের আলোচনায় হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ জি বাবা। সবাই। জয় গুরু, জয় গুরু। জি জয় গুরু, সকল সাধু গুরুগণ ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটা কলে ডিস্টার্ব করতেছিল, এই কারণে কলটা রিসিভ করে তারপরে আসছি। তো আমাদের প্রত্যেকের জীবনের এই কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে, কর্ম বিবেচনার উপরে ভিত্তি করেই আমাদের পরবর্তী প্রজন্মগুলাকে আমাদের মাধ্যমে পুষ্টিং দেওয়া হয় পিতার কাছে। তার কর্মের উপরে ভিত্তি করেই সে যে কয়টা সন্তান পাবে, যে যেই কোয়ালিটির সন্তান পাবে, ওই কোয়ালিটির সন্তান, ওই কোয়ালিটির সন্ততি তার কাছে পুষ্টিং দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে বাবা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় কিছু ব্যারিস্টার, কিন্তু তার ছেলে মেয়েরা মূর্খ, পড়ালেখা হয় না। তারপরে বাবা সুঠা, সন্তান হইছে প্রতিবন্ধী, এরকম হয়। এগুলা হচ্ছে প্রত্যেকের আপন আপন কর্মকাণ্ডের ভিত্তিতে ওই বিচারের ব্যবস্থায় তাদের ঘরে এই প্রজন্মগুলা এইরকম ভাবে আসে। আর যারা পুরুষত্বায় উন্নীত হয়ে যায়, দ্রষ্টায় পরিণত হয়ে যায়, সত্য দ্রষ্টা হয়ে যায়, তারা কিন্তু ওই বর্জনও করতে পারে। অনেক সময় কি বলবো, ধরেন আপনি এই একজন দ্রষ্টা হয়ে গেছেন, এখন আপনি দেখতেছেন আপনার জন্য প্রতিবন্ধী একটা সন্তান বরাদ্দ আছে। এখন আপনি যেহেতু দ্রষ্টা হয়ে গেছেন, দেখে ফেলছেন, এখন আপনার ইচ্ছা, আপনি এটা নিলেও পারেন, না নিলেও পারেন। আপনি যদি বলেন যে না আমি এখন নিমু না, হ্যাঁ, এটা হইলো আপনার ইচ্ছা, আপনার আপন এখতিয়ার। এটা হইলো উচ্চ পরিষদের জন্য, উন্নত মোকামের অধিবাসী যারা, তাদের জন্য, সকলের জন্য না। কারণ অন্যরা তো আসা যাওয়ার খবরে জানে না, কই থেকে আসে, কই যায়, কে পাড়ায়, কার কাছে যাওয়া লাগে, কোনোটাই জানে না, ওদের জন্য না। যারা এই বিষয়গুলা সচেতন, অচেতনরা একরকম, অচেতন যারা, তাদের জন্য যা ডিউ, যা এই বরাদ্দ, তাই তারা পায়। আর সচেতন যারা, তাদের বরাদ্দকৃত অনেক কিছু তাদের পছন্দ মতন তারা ব্যবহার করতে পারে। কোনোটা বরাদ্দ আছে ঠিক, কিন্তু আমার পছন্দ হইতেছে না, আমি এটা বাদ দিয়ে চলমু,
কোনো সমস্যা নাই, বাদ দিয়ে চলার মতো ক্ষমতাও এই মাওলাগণ দিয়ে থাকেন। তো সেই গুণ আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে আমরা এই দিকগুলা বাচ্চা শূন্য বুঝা দেখা চলতে হবে। ওই যে ইমানের স্তর চারটে বলছিলাম, যে আইনুল একিন, এলমুল একিন, আইনুল একিন, হাক্কুল একিন, রাব্বুল একিন, এই যে চারটে স্তর। প্রথম দুই স্তর হইলো অচেতন, আর পরবর্তী দুই স্তর হইলো সচেতন। পরবর্তী দুই স্তরের তাদের চলন বলন, আখলাক, আকীদা, খাওয়া দাওয়া সবকিছু হইলো তাদের এই উপভোগ। আর প্রথম দুই স্তরের তারা হইলো ভোগ। প্রথম দুই স্তরের তারা হইলো অচেতন, তাদের কাছে যা ইয়ে তাই খায়, যা ইয়ে তাই ভোগ করে। আর ঊর্ধ্বতম যারা, তারা বাচ্চা, মানে বাচ্চা চলতে পারে, বা তাদের পছন্দ মতন তারা এই ভোগ উপভোগ গুলা গ্রহণ এবং বর্জন গুলা করতে পারে। যেমন আমরা মহান মাওলা পাক যে সালাতের প্রেসক্রিপশন দিয়েছেন, এই সালাত প্রেসক্রিপশন মানে কি? গ্রহণ, সালাত কর্মটাই হচ্ছে গ্রহণ এবং বর্জন। এই আপনি ভালোকে গ্রহণ করবেন, মন্দকে বর্জন করবেন। আবার এই ভালো মন্দের গ্রহণ এবং বর্জনের পদ্ধতি যখন প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ অতিক্রম করে তৃতীয় স্টেজ চলে যাবেন, তখন মন্দের কোনো সময় আপনার কাছে থাকবে না, আপনি যা করবেন তাই ভালো। আর যখন চতুর্থ স্টেজে পৌঁছে যাবেন, তো অলওয়েজ ভালো, শুধু ভালো না, ভালোর উপরে ভালো। সেই ভালোটার নাম হচ্ছে হালালান তয়্যেবা। নিম্ন পর্যায়ে হালাল, আর উচ্চ পর্যায়ে হইলো হালালান তয়্যেবা। নিচের পর্যায়ে হইলো পবিত্র, আর উপরের পর্যায়ে হইলো পুত ও পবিত্র। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জি, চমৎকার, মাননীয় সুন্দর একদম আলোচনা হয়েছে। এবার যেদিকে খুশি এদিকে যান। জি বাবা, বাবা নীলকমল সাইজি সূরা হাদীদের সার শিক্ষা। জি বাবা। এখন সূরা হাদীদের সূরাটির সার শিক্ষা, এটা মহান মাওলা আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির কোরআন দর্শন তৃতীয় খণ্ডের একটি সূরা, সূরা আল হাদীদ, তারই সার শিক্ষাটা আলোচনা পর্বে নিয়ে আসছি। দয়া করে মাওলা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে এটি উপস্থাপন করার জন্য শক্তি দান করেন, তার চরণে ভক্তি রেখে আমি নিবেদন জানাচ্ছি। এই সূরার অনেকগুলো সার শিক্ষার মধ্যে সূরাটি কেন্দ্রীয় সার শিক্ষা হইল কঠিন যুদ্ধ করার সাধনা গ্রহণ করা তথা আল্লাহর সৈনিক হওয়ার প্রচেষ্টা নেওয়া এবং আল্লাহর সেনাপতির সঙ্গে তাহার কঠিন যুদ্ধের সহযোগিতা করা। আল্লাহর সেনাপতির সহযোগিতা না করা ধর্মদ্রোহিতা। বায়াসুন অর্থ সাহস, সহ্য দুঃখ বিপদ, এবং সুতরাং বায়াসুন সাদীদুন অর্থ কঠিন সাহস, কঠিন বিপদ। এই তরবারির মধ্যে রহিয়াছে শক্ত সৎ সাহস এবং কঠিন বিপদ, দুঃখ বিপদ। এই তরবারির যাহার হাতে থাকে তিনি শুধুমাত্র আল্লাহর দুশমন হইতে প্রতিশোধ গ্রহণকারী। এইরূপ প্রতিশোধ গ্রহণকারী ব্যক্তিকে সারাল্লাহ বলা হয়। যাহারা অবুঝ অজ্ঞান অথচ বিশ্বাসকারী, তাহারা শত্রুরূপে আক্রমণ করিতে আসিলেও আল্লাহর তরবারিধারী ব্যক্তি তাদিগকে প্রতিঘাত করিবেন না। এই অবস্থাটি অস্ত্রের মোকাবেলায় নিরস্ত্র থাকার মতোই কঠিন বিষয়। অস্ত্রের মোকাবেলায় নিরস্ত্র থাকা যেমন অসীম সাহসিকতার ব্যাপার, তেমনি এই তরবারি ব্যবহার করিতেও অসীম সাহস এবং আত্মপ্রত্যয়ের প্রয়োজন। সুতরাং যুদ্ধক্ষেত্রের হিরিকের মধ্যে আল্লাহর তরবারির পবিত্রতা রক্ষা করা
সাধারণ ব্যাপার নয়। এই জন্য বলা হইয়াছে, এই তরবারির মধ্যে রহিয়াছে শক্ত সৎসাহস এবং কঠিন বিপদ। এইরূপ মহান ব্যক্তিত্ব হইলেন জেহাদ পরিচালনার জন্য সত্যিকার এবং নির্ভেজাল নেতা। মুসলমানগণ আল্লাহর এই মহান অবদানকে তাচ্ছিল্য করিয়া শক্তিমতে মত্ত হইয়া জগৎ হইতে জেহাদ অপসারিত করিয়া পুনরায় যুদ্ধকেই জেহাদের মিথ্যা গৌরব দান করিয়াছেন। তাই জুলফিকার বিষয়ে ওয়াজ অর্থাৎ ধর্মীয় ভাষণ সমাজে আজও একেবারেই অবহেলিত। ধন্যবাদ সবাইকে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বাগান অত্যন্ত চমৎকার আলোচনা, চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। তো আমরা আমাদের জ্ঞানের পরিধি বুঝার মাওলা পাক হয়তো আমাদেরকে বুঝদান করবে। এর মধ্যে সারসংক্ষেপ হইল, হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা। সূরাতুল হাদিদ অর্থাৎ লোহার প্রেসক্রিপশন বা লোহার ব্যবস্থাপত্র। এখন এই লোহার জন্য মূলত আমরা যে লোহাটা চিনি সেই লোহার জন্য না, মানুষের মধ্যেই এক শ্রেণীর মানুষ আছে যার হৃদয় সুকঠিন লোহার প্রাচীরের মতো শক্ত। এই শক্ত মানুষগুলোর জন্য আযাবের ব্যবস্থাটাও শক্ত। কারণ কামার বাড়িতে যখন লোহাকে আগুনে পুরাইয়া উপস্থিত করা হয়, ঠিক তদ্রুপ কোরআনুল কারীমেও বলছে ইন্না আযাবি লাশাদীদ। এই শাদীদ শব্দের অর্থ হইল শক্ত। অর্থাৎ লোহা যেমন কঠিন, এই কঠিন হৃদয়ের মানুষগুলারে এরকম লোহা দিয়ে পিটাইয়া শক্ত আযাবের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়। এই জন্যে এই মহাগুরু লালন সাইজি বলছে, এই সহজে কি সই হবা, যেদিন ডাবের পর মুগুর পড়বে সেই দিনে গিয়ে টের পাইবা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বাজার অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতাম। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ আপনাকে। সকল সৃষ্টির মধ্যে আমরা হলো মানুষ, যে রূপটা, এটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ রূপ বলা হয়। আচ্ছা, যদি সৃষ্টির শ্রেষ্ঠ রূপ হয় আমরা, তাহলে আল্লাহ বলছেন যে আমি কোনো কিছুর মুখাপেক্ষী নই, আমি কোনো কিছুর উপর, মানে আমরা যেরকম ক্ষতিগ্রস্ত, আমরা যেরকম অভাবগ্রস্ত, আমরা যেরকম কিছু চাওয়ার আশা করি, ওনার মধ্যে ওই রকম কোনো কিছুই নেই, উনি সকল কিছুর ঊর্ধ্বে। তাহলে আমাদের সৃষ্টির পিছনে ওনার কি উদ্দেশ্য? আমাদেরকে উনি এই ধরাধামে আনলেন, বা আমরাই কেন এই ধরাধামে আসলাম, বা আমি কেন এই ধরাধামে আসলাম, আমি কোন কারণে এই পৃথিবীতে আমি এসে এই মায়ার বন্ধনে আবদ্ধ হচ্ছি, কেন, আমি কেন? যদি একটু আমাকে একটু বলতেন। জয় গুরু। অত্যন্ত চমৎকার। এই যে চিন্তার জগতে যখন আঘাত পড়ে, তখন কিন্তু এই নিত্য নতুন প্রশ্নের, নিত্য নতুন ভাবের উদয় ঘটে, নিত্য নতুন প্রশ্নগুলা জাগে। অত্যন্ত চমৎকার। চিন্তাশীল মন যারা, ভাব জগতে যারা আকৃষ্ট হয়, তাদের মধ্যে এই চিন্তাগুলা আসে। এটা হলো আমরা আলমে আরোহায় থেকে যখন পর্যায়ক্রমে দুনিয়ায় আসি, এই দুনিয়াটা হচ্ছে একটা মিলন ক্ষেত্র, মিলন মেলার জায়গা। এই মিলিত হওয়ার জন্য প্রত্যেকেরই, এই মিলনটার জন্য প্রত্যেকেরই কঠিন আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসে। প্রত্যেকের আকাঙ্ক্ষার ফসল হচ্ছে এই জীবনটা, এই আমিটা, এখানে আসাটা।
কোথায় থেকে? এটা একবারে নিম্ন থেকে, নিম্ন স্তর থেকে আস্তে আস্তে দেখেন, জমিন থেকে যখন ঘাসগুলা জন্ম হয় তখন ঘাসগুলা ওই বড় গাছগুলার দিকে তাকাইয়া তার প্রত্যাশা জন্ম হয় যে হায় রে, আমি তৃণলতা আমারে পাড়ায় মানুষের ছাগল গরু খায়, আমি যদি এরকম বড় গাছ হইতাম তাইলে কি আর এই ছাগল গরু আমারে খাইয়া শেষ করতে পারতো? তার একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয় বড় গাছ হওয়ার জন্য। তো এই তৃণমূলের এই তৃণলতার এই প্রাণটাই তার আকাঙ্ক্ষার ফসল অনুযায়ী সে পরবর্তীতে বড় উদ্ভিদে পরিণত হয়। এই উদ্ভিদ থেকে তার আয়ুকাল শেষ হওয়ার পরে সেখান থেকে এই প্রাণটা চলমান হয়। যেমন এই গাছের মধ্যে যে পাখিগুলো বিভিন্ন দিকে উড়ে উড়ে এসে বসে, হরেক রকমের পাখি, গাছের আকাঙ্ক্ষা জন্ম হয়, আরে আমি উদ্ভিদ হওয়ার কারণে আমি জায়গা ছাড়িয়ে রয়েছি। আর এই পাখিগুলা কত না মনের আনন্দে উড়ে বেড়ায়, তারা স্বাধীনভাবে উঠতে পারতেছে, যেখানে খুশি সেখানে যাইতে পারতেছে। আর আমি উদ্ভিদ হওয়ার কারণে, গাছ হওয়ার কারণে আমি জায়গা থেকে লড়তাম পারতাছি না। আমি যদি ওই রকম এই মুক্ত পাখি হইতাম তাইলে আমি যেখানে খুশি সেখানে যেতে পারতাম। এটা হইলো গাছের আকাঙ্ক্ষা। তো এই গাছের আয়ুকাল যখন শেষ হয় তার প্রাণটা তখন এই প্রাণী জগতে আসে, অর্থাৎ বিভিন্ন রকমের প্রাণী হয়। প্রাণী জগতে যখন আসে, এই প্রাণী জগতের মধ্যে আবার ছোট প্রাণীগুলো ছোট প্রাণীগুলোকে বড় প্রাণীগুলো খাইয়ে ফেলে। এটা বাবা কেবলা অত্যন্ত সুন্দরভাবে একটা বলছেন যে দুর্বলের উপরে, ভালো করে খেয়াল করেন, দুর্বলের উপরে সবলের অত্যাচার চিরকাল ছিল, আছে, থাকবে। তার বাস্তবতা বাবা আমাকে বললেন যে হাফেজ সাহেব দেখেন, সাগরের মধ্যে কত রকমের মাছ বসবাস করে, সেখানে জন্ম হচ্ছে। এই জন্মটা ওইটাও এই রৌদ্র এবং আলো এবং অন্ধকারের মিলিত প্রবাহের মধ্য থেকে ওগুলা সৃষ্টি হয় অটো। তো ওই প্রাণীগুলো ছোট ছোট মাছগুলারে তার একটু বড় মাছগুলা খেয়ে ফেলে, তার বড়টা খেয়ে ফেলে, তার বড়টাই খেয়ে ফেলে। এইভাবে করে বড় পরে এই একটাই আরেকটারে খাইয়া সে শক্তি সঞ্চার করে, শক্তি অর্জন করে বড় হয়, তা আরো একটু বড় হয়। এইভাবে করে বড় হইতে হইতে চরম উন্নতির পর্যায়ে আইসা এইবার এই মাছগুলো মানুষের দাসত্ব দিয়ে এই মানবগুলো চলে আসে। অর্থাৎ পৃথিবীতে যত সৃষ্টি আছে, গাছপালা, তৃণলতা, মাছ, পশু পাখি, সব হলো মানুষের সেবা দাসী, মানুষের সেবায় তারা নিয়োজিত। তাদের জীবন সবসময় মানুষের জন্য উৎসর্গকৃত। এই যে বড় বড় মহিষ, বড় বড় গরুগুলা জোর করে ধরে আথা বাইন্দা জব করে খাইয়ালাম, কিছু করার থাকে না, তারা নিরুপায়। এরা হলো এই মানুষের মতো মানব জগতে আসার আকাঙ্ক্ষা থাকে। এই আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে তারা মানুষের সেবায় নিয়োজিত হইয়া মানুষের চরণে উৎসর্গিত হয়। হওয়ার ফলে তারা মানব জন্মে, এই প্রাণগুলো মানব জন্মে আসে। মুরগি না খাইয়া 1 মাস লাগাইয়া শরীরে তাপমাত্রা আনাইয়া ডিম তাপ দিয়া বাচ্চা ফুটাইয়া জন্ম দিয়া এই বাচ্চাগুলারে খাওয়ায়। মুরগিও তার দেহটাকে মানুষকে খাওয়ায়, হাঁসগুলো তার দেহটাকে মানুষকে খাওয়ায়, ছাগল গরুগুলা তার দেহটাকে মানুষকে খাওয়ায়। খাওয়ানোর ফলে ওই তার জীবনটা প্রবাহিত হইয়া মানবকুলে চলে আসে। এইভাবে করে দাবলাত হইতে হইতে মানবকুল পর্যন্ত আইসা পৌঁছায়। আর এই মানবকুলে আসাটার জন্য এই প্রাণটা একেবারেই তৃণমূল থেকেই তার আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে এখান পর্যন্ত আসে। এটা প্রত্যেকের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসে। যেমন আমরা এখন যারা এখানে উপস্থিত আছি, আমরা এতদিন যে আলোচনাগুলো শুনতেছি বা আমাদের গুরুগণের সহবতে আমরা এই ভালো মন্দ গুলা বুঝতে শিখতেছি, বুঝিয়া আমরা মন্দ ভাবগুলা পরিহার করি, ভালো ভাবগুলাকে গ্রহণ করে আমরা গ্রহণ বর্জনের মধ্য দিয়ে আস্তে আস্তে করে আমাদেরও একটা আকাঙ্ক্ষা, আমরা মুক্তির রাজ্যে লা মোকামের অধিবাসী হব, মুক্তির রাজ্যে পৌঁছাবো, মাকামে মাহমুদার অধিবাসী হব। এই আকাঙ্ক্ষার ফলশ্রুতিতেই
যারা চরম আকাঙ্ক্ষী হয় তারা মাকামে মাহমুদা পর্যন্ত পৌঁছায়, আর যাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকে না তারা এই আযাব এবং আযাব গজব বুক করতেই থাকে, এইভাবে করেই চলমান। তো এই যে আমিটা এখানে কেন আমি আকাঙ্ক্ষায় ভিতরে সৃষ্টি হয়, এই আকাঙ্ক্ষার উদ্দেশ্যটা কি? আমি যেখানে ছিলাম সেখানে আমি কেন আহ, স্থির হয়ে থাকতে পারলাম না? কেন আমার আকাঙ্ক্ষা হলো? কে আমাকে এই আকাঙ্ক্ষার উদয় ঘটায়? জয়গুরু। কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, আর বেঁচে থাকার কারণেই বাঁচার তাগিদে এই আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। জয়গুরু। এখানে সাইজি বলছেন চমৎকার কথা ওই বাবাজির প্রশ্নের উত্তরে গিয়া, যে আকাঙ্ক্ষাটা এই সৃষ্টি হয়, তবে এই আকাঙ্ক্ষাটার দুইটা ধারা আছে, একটা নিম্নগামী ধারা, একটা ঊর্ধ্বগামী ধারা। এই আকাঙ্ক্ষাটা যদি আপনার সঠিক হয়, সৎ পথে যায়, তখন দেখা যাবে যে আপনার মনের চরম ইচ্ছাটা থেকে আপনি একজন অলিউল মুর্শিদার কাছে অগ্রসর হলেন এবং তার কাছে আত্মসমর্পণ করলেন। তাহলে দেখা যাবে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে সেই গুরু যদি আপনাকে গ্রহণ করে নেয়, তখন আপনার ধারাটা ঊর্ধ্ব দিকে হবে। আর যদি আপনি গুরু প্রাপ্ত না হন, জাগতিক জগতে বস্তুমোহে আপ্লুত হয়ে যান, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া অট্টালিকা তৈরি করলেন, তখন কিন্তু আকাঙ্ক্ষা ডিমান্ড ইজ আনলিমিটেড, এই বাড়তেই থাকবে। কারো 5টা বাড়ি হইলে সে আরেকটা 6টা বাড়ি কবে করবে, এরকম একটা চিন্তা থাকবে। এই জন্য আকাঙ্ক্ষাটার হলো দুইটা ধারা। আমি সংক্ষিপ্ত আকারে বললাম বোঝানোর জন্য, যে আকাঙ্ক্ষাটায় মানুষকে নিম্ন দিকেও নিয়ে যায়, আবার এই আকাঙ্ক্ষায় কিন্তু আল্লাহ প্রাপ্তি ঘটে। জয় গুরু। জয় জয়গুরু। ধন্যবাদ আপনাদের সবাইকে। এখানে আরেকটা বিষয় অবতীর্ণ হয়েছে, এটা হলো আমরা এই মুসলিম সমাজে যখন মানুষ মারা যায় আর আমরা যখন শুনি, তখন সাথে সাথেই আমাদের অজান্তেই আমাদের মধ্যে এই একটা বাক্য নাজিল হয়, এটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়ার সময়ও এই কথাটা বারবার বলার কারণে ছোট বড় সকলের মধ্যেই এটা রেকর্ড হয়ে গেছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থটা হচ্ছে এই জগতের সকল কিছু, যত কিছু আপনি দেখতেছেন, দৃশ্য অদৃশ্য যা আছে, সব কিছুই হচ্ছে আল্লাহ হতে আগত, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পুনরায় আবার আল্লাহ পর্যন্ত যাইয়া পৌঁছতে হবে, আল্লাহিয়াতের দপ্তরে হাজির হতে হবে। এই কারণেই এই আকাঙ্ক্ষাটা থাকে যে আমরা যেহেতু আল্লাহ হতে এসেছি, আমরা আল্লাহর দপ্তরে যত দ্রুত গতিতে যত তাড়াতাড়ি যাইয়া পৌঁছতে পারবো ততই আমাদের মঙ্গল, আর যতক্ষণ না পৌঁছতে পারবো ততক্ষণ বন্দি কারাগারে আমাদেরকে থাকতে হবে। কারাগার থেকে সকলেই মুক্তি পেতে চায়। জয় গুরু। জয় গুরু। আসলে এই আলোচনার পক্ষ থেকে আমার মানে এখন এই মুহূর্তে একটা জানবার একটু আর কি একটা বিষয় উদয় হয়েছে, যে বিষয়টা হলো যে আমি দুনিয়াবি যত চাওয়া পাওয়া আছে এইগুলোর চাওয়ার প্রমোশনের দিকে মন অগ্রসর হয়, কিন্তু ডিমোশন হয় না। যে আমি এই জিনিসটা আজকে চাইছি, এই জিনিসটা আমার 8 দিন বড়া বা 1 মাস বড়া, এটা চাওয়ার তালেই থাকি আমি, যেটা কবে হবে কবে হবে যে অপেক্ষায় থাকি। কিন্তু গুরুবাদী যে ধারার মধ্যে যে মাওলা দয়া করছে, হয়তো গুরুবাদী ধারার মধ্যে আছি এখন, এই গুরুবাদী ধারার যে আমরা মুক্তিরাজ্যের বাসিন্দা হইয়াম, এটার মধ্যে বারবার কেন এই মানে ডিমোশন হয়ে মানে ডিমোশন হয়েই যেতেছে। মানে দেখা যাইতেছে যে এই দুনিয়াবি যে চাওয়ার যে শক্তিটা, এটার মতো এটা কাজ করে না। এটা কি আমার নিজের দুর্বলতা? এই বিষয়টা যদি একটু বলতেন দয়া করে। জয় গুরু। আমরা তো আগেই আলোচনায় করে আসছি, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, বর্তমান কাল পরের কালের ফসল। এখন আমরা ভালো করলে ভালোর দিকে যাব, মন্দ করলে মন্দর দিকে যাব, এটাই স্বাভাবিক। এখন বর্তমানে আমরা সবাই এখানে যারা উপস্থিত, আমরা সবাই সচেতন, আমরা কেউই এখানে অচেতন না, সবাই সচেতন,
সবাই বুদ্ধ, বোধপ্রাপ্ত, কেউ অবোধ না। অবোধ হচ্ছে যারা এই জ্ঞান সম্পর্কে অবগত না, তারা হইল অবোধ। আর যারা এই আধ্যাত্মিক দর্শন জ্ঞানে অবগত হইছে তারা কিন্তু নির্বোধ না, তারা অবোধ না, তারা বুধপ্রাপ্ত, তারা বুদ্ধ। আর এই বুদ্ধ হওয়ার কারণেই সচেতনতা সৃষ্টি হয়েছে। আপনি মন্দ কর্মগুলা এই করতে আপনার মন এখন আর সায় দিবে না, আপনি মন্দকে পরিহার করেই আগাইয়া যাবেন। কিন্তু চলতি পথে আমরা বর্ষা বৃষ্টির সময় দেখেন ভালো জামা কাপড় পরেই রাস্তা দিয়ে বাইরেছি, কিন্তু পা পিছলাইয়া পইরা একবারে আয়রন করা জামাটারে এক কাদা লাগাইয়া বড়াইলাই। অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছা করে কেউ পরে না, ও অনিচ্ছাকৃত ভাবে পরে যায়। এই পরে যাওয়াটা হইলো ওই অসচেতনতা, অর্থাৎ সচেতন না হওয়ার কারণে সে পা পিছলাইয়া পড়ে গেল। আর সচেতন থাকলে পা পিছলাইয়া। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আপনাকে দেখলাম, আপনি তো কিছুই বললেন না ওমান থেকে। কোনো প্রশ্ন থাকলে করেন। জয় গুরু, জয় গুরু। জি বাবা, আমি একটু ইয়াতে আছি, গাড়িতে আছি আর কি। জি বাবা বলেন, আপনারা শুনতেছি। জয় গুরু। প্রত্যেকের জ্ঞান অনুযায়ী দুই এক কথা করে সবাই বলে, তাহলে ভালো লাগবে। খালি নীলকমল সাইজি হাইয়া বলবে, দেলোয়ার সাথে হাইয়া বলবে না, সবাই বলবেন, তাহলে দেখবেন যে মনের মধ্যে প্রশান্তি আনয়ন হবে। রফিক সাধু, মাহবুব বাবাজি, আসলে বাবা যখন আপনি এবং বাবা নীলকমল সাইজি যখন উপস্থিত থাকেন না, তখন আমরা পর্দা কাফায় লাইতো বাবা। যখন আপনারা আয়সা পড়েন তখন পর্দা তো দূরের কথা, আঙ্গুর বৃত্তে কাফে বাবা। জি, এটাও কিন্তু বাবাজি সংস্কার। এটা এমন না, আপনি এমন ভাবে বলবেন, বলতে হবে যে সবার সামনেই বলবেন। সেখানে আপনার গুরুর সামনেও আপনি বলবেন কথা। আমার মাওলা সবসময় বলতেন কি, যে কিছু বলেন। আমরা গিয়ে বসে থাকলেই বলতেন, মোস্তাফিজ সাহেব কিছু বলেন। আমাদের ওই যে ইয়ের ভাই ছিলেন, তাকে বলতেন, এই হাবেজ সাহেবকে বলতেন, হাবেজ সাহেব কিছু বলেন। মমিন সাইজিকে বলতেন, মমিন মাস্টার সাহেব আপনি কিছু বলেন। সুতরাং এটা অর্থটা আমার মনে হয় যে এইটা বুঝাইতেছেন যে গুরুর সামনে, গুরুজনদের সামনেও আপনারা উঠে দাঁড়ান। আপনারা আর কত মানে সংস্কারে আবদ্ধ থাকবেন? এখন আপনাদের ওগুলি সব ঝাড়া দেয়া ফলায়া আপনারা ওইটা কথা বলেন। কথা বললেই তো সেটা সুন্দর হবে। প্রশ্ন করেন, সেটা সুন্দর হবে। ধন্যবাদ। জি বাবা, গুরুদের সামনে কথা বললে আমার কথার মধ্যে ভুলগুলা থাকলে সেটা দেখায় দেওয়া সহজ হয়। জি বাবা। এক্স্যাক্টলি, তাই তো। তখনই তো সংশোধিত হবে, এবং এটাই সুন্দর জায়গা। যেমন গুরুজনদের কাছে যেমন ভয়ের জায়গা, তেমন কিন্তু সাহসিকতার জায়গাও গুরুজনদের কাছেই। ধন্যবাদ। জি জয় গুরু। এই আমরা এই কয়দিন আগে আমাদের এই গ্রুপের মধ্যে কোনো একজনে একটা কমেন্ট করছিল যে সুফি সদরুদ্দিন চিশতি কাউকে বায়াত গ্রহণ করার নাই, কাউকে মুরিদ করেন নাই, কাউকে এজাজত বেলায়ত খেলাফত কিছু দেন নাই, এরকম একটা কথা বলছিল, কমেন্ট করছিল। তো যেই লোকটা এই কমেন্টটা করছিল সে আসলে সজ্ঞানী না, সে অজ্ঞানতার কারণে সে এটা বলছে। এই বাবাজান কেবলা কুমিল্লায় 96 সনে কুমিল্লায় আমাদের 17 জনকে একসাথে এই বায়াত গ্রহণ করাইছেন আনুষ্ঠানিকভাবে। তো এই 17 জনকে যেদিন আনুষ্ঠানিকভাবে বায়াত গ্রহণ করান, সেই দিন নাসির ভাই সাহেব, চুনকুটিয়ার নাসির ভাই সাহেব এখানে উপস্থিত ছিলেন। বাবা বললেন, এই নাসির সাহেবকে অর্ডার দিলেন যে আপনি একটু আলোচনা করেন। এই আলোচনা করেন কইয়া বাবা নিজে উপস্থাপন করেন। এই সময় বাবা বললেন, হাফেজ সাহেব, নাসির হচ্ছে জীবন্ত কোরআন। সেই নাসির ভাই সাহেব বিদায় নিছেন। তো উনি যে জীবন্ত কোরআন ছিল, ওনার বাস্তব জীবনে আমরা এটা প্রতিফলন পেয়েছি, দেখেছি। আর আমি বাবার সাথে তো বিভিন্ন জায়গায় সারা দেশেই সফর সঙ্গী হিসাবে থাকতাম, সাথে মঞ্জু ভাই সাহেব থাকতো,
আমিও যেতাম। তো একবার ফার্স্ট টাইমে প্রথম দিকে চুয়াডাঙ্গা গেলাম। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খোদা বকশাইজির বাড়িতে ওনার বাৎসরিক অনুষ্ঠানে আমরা গেলাম, বাবাও সেখানে। তো বাবা যাইয়া মাইক ধইরা মাইকে ঘোষণা দিলেন যে আমাদের হাফেজ সাহেব এই আপনাদের সামনে আলোচনা করবে। তো বইলা বাবা আমাকে বললেন যে আপনি এই কিছু আলোচনা করেন। তো সেখানে এই অনেকক্ষণে আলোচনা করলাম। এটা ছিল বাবার উপস্থাপনায় আমার প্রথম আলোচনা আনুষ্ঠানিক ভাবে। আর এমনি তো সাধু সঙ্গ যখন হইতো, বিভিন্ন গুরু ভাইরা যখন আসতো তখন বাবা আলোচনা করতেন। আবার উপস্থিত এইজন সেইজনকে বলতেন এই আপনি এই বিষয়টা একটু আলোচনা করেন। তো বাড়ি ভাই সাহেবকে বলতেন আপনি এই বিষয়টা একটু আলোচনা করেন। তারপরে অনেক সময় ওই হাসান সাহেবকে বলতেন আপনি একটু আলোচনা করেন। এরকম ভাবে বাবার সামনে থাইকা এই বিভিন্ন জনদেরকে নিয়ে বিভিন্ন বিষয় বিভিন্ন টপিক দিয়ে দিতেন, এই বিষয়টা একটু আলোচনা করেন। এইভাবে করে উনি প্রত্যক্ষ ভাবে আলোচনা করাইতেন। আর আমাকে যত জায়গায় অর্ডার দিতেন আমি হারিয়ে দিতাম। নিজের মানে কোনো ইয়া থাকতো না। ওই কথাবার্তা যা দরকার, যা বলার দরকার বাবাই বলতেন, বাবার এই কথাগুলোই উপস্থাপিত হইতো। জয়গুরু। ধন্যবাদ, চমৎকার পুরাতন স্মৃতির কথা। অনেক অনেক ধন্যবাদ নাসির ভাইজান, আমার জন্য অনেক করেছেন। তার বাস্তব একটা উদাহরণ আমি দিচ্ছি, যেটা নাকি পাড়াইগুনি দরবার শরীফে একবার বাবার সাথে গিয়েছিলাম। অনেকবারই গেছি, তার মধ্যে একবার আমাকে বললেন কি বাবা আমাকে বললেন যে আপনি দরবারে গান করবেন। তখন হাফেজ সাহেব ওই দরবারে বড় চাচা জানের দরবারে অনেকবার বক্তব্য রেখেছে এবং বাবা রক্স করেছে। এরপরে এইটা হলো খাজা বাবার শাহফিদ দস্তগীর বান্দা নওয়াজের ইয়ের ভিতরে আমাকে বাবা বললেন যে আজকে আপনি গান করবেন ওখানে। আমি তো একেবারেই হয়ে গেলাম যে আমি এখানে কি গান করব। আর তখন তো স্কেল চেঞ্জ হারমোনিয়াম, সে অনেক আগের কথা। ওই দরবারেই আমি প্রথম দেখছি স্কেল চেঞ্জ হারমোনিয়াম। এক একটা হারমোনিয়ামের ওজন হবে 35-40 কেজি। হ্যাঁ, তো সেখানে বাবা সন্ধ্যার পরে নিয়ে গেলেন, তার সাথে সাথে গেলাম, ইয়া বাবা বসলেন এবং আমাকে বললেন যে গান করেন। ওই দরবারে হেলাল চিস্তির সামনে আমি কি গান করব, বলেন কি অবস্থা। এবং আমাকে যখন হারমোনিয়াম দিল তখন আমি বাবার দিকে শুধু তাকাই আছি। সে আমার চোখের দিকে তাকায় বললেন যে হ্যাঁ গান করেন। তখন আমি হারমোনিয়াম ধরলাম, হারমোনিয়াম ধরে গান করলাম। গান করার পরে বাবা ওই দরবারের প্রথা, আবার ওখানে কোনো টাকা পয়সা, ভিতরে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, ওইভাবে দেওয়া যাবে না, শুধু কাওয়ালদেরকে দেওয়া হইতো। তো আমি সেখানে গান করলাম এবং আমার মনে হইলো আমি তাকায় রয়েছি যে আমার ভিতরে একটু কাঁপলো না, যে বাবা আমাকে পূর্ণ গান করার জন্য, আমি গান করছি না, সেই আমাকে সেই শক্তি দিয়ে দিচ্ছে। এবং ওই স্কেল চেঞ্জ বড় হারমোনিয়াম আমি বাজায় গান করলাম। তাতে দেখলাম যে ওলিরা সকল কিছুই পারে। তিনি আমাকে শাফিরের দরবারে গান করালেন। ধন্যবাদ। হাফেজ সাহেবের এই কথায় মনে পড়লো যে পুরাতন স্মৃতি অনেকদিন আগে। আমাদের বালুকাও এই সিস্টেমটা চালু ছিল। বাবা খুব ঘন ঘন যখন আসতো তখন আমাদেরকে দিয়া কথাবার্তা বলাইতো, কিন্তু এখন তো একটু স্লো হয়ে গেছে, যার কারণে এখন আর কি ওইটা সিস্টেমটা চালু নাই। আগে তো পাঠক চক্র ছিল, পাঠক চক্র থাকাকালে মানে প্রতিদিনই আমরা পাঠক চক্র করতাম। প্রতিদিনই আর কি দেখা গেছে 15 জন 20 জন, একজন পরিবর্তন হয়ে হয়ে বারবার পাঠক চক্র চলমান থাকতো। এখন তো পাঠক চক্র আমগুলো বালুকা মোটামুটি থামিয়ে গেছে। জি বাবা। তবে আমি বালুকায় সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন কেন? সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। এই যে যেই উদ্যোগটা আপনি নিচ্ছেন, এই উদ্যোগের কারণে এখন সারা পৃথিবীতে পাঠক চক্র তৈরি হচ্ছে অলরেডি। আর আমরা এখানে যারা পার্টিসিপেট করতেছি প্রত্যেকের বাসায় যেহেতু বিভিন্ন রকমের এই দর্শন আছে, তারপরে বিভিন্ন তরিকার পুস্তক আছে, ওইগুলা নিয়ে দরকার হয়
একটা টপিকস দেখে দেখে বলবেন, ছোট্ট একটা টপিকস দেখে দেখে উপস্থাপন করবেন, তাও কোনো অসুবিধা নাই। একজনে উপস্থাপন করবেন, অন্য যারা থাকে তারা এটার উপরে আবার আলোচনা পর্যালোচনা আনতে পারবে। জয় গুরু। জি বাবা, জয় গুরু, জয় গুরু। বাবাজিরা, আমি ছোট্ট একটু কথা সুফি দেলোয়ার সাইজির সমীপে উপস্থাপন করতে যাচ্ছি। সাইজি হয়তো সংক্ষিপ্ত হলেও দিবেন, সমাধান দিবেন, কারণ আমাদের সময় তো দ্রুত চলে যাচ্ছে। সেটা হলো যে একটা আয়াতের মধ্যে ইন্নাহু লা কাউলুন রাসূলিন করিম, সূরাতুল হাক্কা আয়াত নং 40, নিশ্চয়ই ইহা রাসূল করিমের বাণী। তাইলে পুরা কোরআনটাই কি রাসূল করিমের বাণী? এই সম্বন্ধে একটু আলোচনা করলে মানে উপকৃত হতাম, এবং সবাই মোটামুটি উপকৃত হবে আমার বিশ্বাস। ধন্যবাদ। জয় গুরু। জি জয় গুরু দয়াল। এটা কোরআন এই সূরা হাক্কার মধ্যে যেটা বলছে ইন্নাহু লা কাউলু রাসূলিল কারীম, ইন্নাহু নিশ্চয় নিশ্চয় ইহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাহিরে আর কিছুই নহে। অর্থাৎ আমরা যে পুস্তক কোরআনটা পাঠ করি, এই পুস্তক কোরআনের এই 30 পারা কোরআন, 114টা সূরা, এই সব বক্তব্যগুলা, এই সব কথাগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক দিয়েই এটা অবতীর্ণ হয়েছে। এবং পরবর্তীতে এটা এই হযরত আবু বকরের সময়ও এটা এই পুস্তক আকার ধারণ করে নাই, এরপরে হযরত ওমরের সময়ও এটা পুস্তক আকার ধারণ করে নাই। 3 নম্বর খলিফা হযরত উসমান জিন নুরাইন, ওনার বেলায় আইসা ওনার সময়ে এটা পুস্তক আকারে এই রূপ দেওয়া হয়েছে, পুস্তক আকারে এটাকে এই রূপায়িত করে দেওয়া হয়েছে। তো এটার আগা থেকে গোড়া পর্যন্ত সব কথাগুলোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই দলিলটাই কোরআনের সূরাতুল হাক্কার ভিতরে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন। শুধু এই কথাগুলার মধ্যে সীমাবদ্ধ না, আরো বহু এই যে হাদিস, লক্ষ লক্ষ হাদিসগুলা, এই হাদিসগুলারও প্রকৃত হাদিসে কুদসি যে কথাগুলা, এই কথাগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। জয় গুরু। ধন্যবাদ, চমৎকার কথা। কিন্তু সমাজে প্রচলিত হলো যে ইহা আল্লাহর বাণী। ঠিক আছে, রাসূল যে আল্লাহর হেরা গুহায় আল্লাহর কর্ম করে সে যে মানে সেই অস্তিত্ব অর্জন করে যে তার মধ্যে স্থাপন করেছে, তারপরে ইহা তাহার বাণী হয়েছে, এটা কিন্তু সমাজের মানুষ জানে না। এই জন্য বাবা সব সময় বলতেন, আমার মাওলা খাজা বাবা আল্লামা সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু সালাম সাল্লিমু তাসলিমা, উনি সবসময় বলতেন যে আমাকে একবার বলেছিলেন, আমি বলছিলাম যে বাবা আল্লাহ কি, তখন উনি আমাকে কিছুক্ষণ নীরব থেকে উনি বললেন যে ইংরেজিতে আমাকে বললেন, টেল মি ফার্স্ট হোয়াট ইজ নট আল্লাহ। বললেন যে কি আল্লাহ না, এটা বলেন আপনি আমাকে। তখন আমি তো একেবারে সেই সময়, আর অনেক বছর আগের কথা তো, একে থতবত খেয়ে গেছে। তখন বললেন যে দেখেন, সকলই আল্লাহ, সকলই আল্লাহ। যখন মানুষ আল্লাহর কাজ করে আল্লাহিত্ব অর্জন করে, তখন সে আল্লাহওয়ালা হয়ে যায়। তখন এই যে সূরা ইখলাসের মানে 3টা রূপ যে আল্লাহর, এটা বর্ণনা করেছেন। তো মানুষ সেই কর্ম করে যে কোরআন যখন নাজিল হয়, এই যে আমরা কালকে না পরশুদিন সূরা ওয়াকিয়ার যে কথাগুলো আলোচনা করলেন, সেখানেও কিন্তু আছে যে মানুষ আল্লাহিয়াত অর্জন করতে পারে যদি সে সালাত জাকাত করে এবং আত্মদর্শন হয় যার, তারাই মুক্ত পুরুষ। তাদের মুখ দিয়ে যেই বাণীগুলো বের হয়, সেগুলো সকল কিছু কোরআনের বাণী হইয়া বের হয়। যার জন্য এই কথাটা যদিও সমাজে প্রচলন নাই, তবু মাওলারা কোরআনের মধ্যে এবং মাওলা সরাসরি দেখে দিয়েছেন যে আপনিও তো আল্লাহ, আপনার মধ্যে আল্লাহ হিয়াত আছে। আপনি যদি সেটা জাগরিত করেন ওলিউল মুর্শিদার মাধ্যমে, ধ্যান সালাত করে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনিও আল্লাহ। এখন তখন আপনার যে বাণীগুলি বের হবে, সেগুলি কোরআনের বাণী বের হবে, কোরআনের আলোচনাই বের হবে। তা আমি প্রত্যক্ষ জীবনে লক্ষ্য করেছি। আমি প্রবাস জীবনে কাটিয়েছি 10 বছর।
তখন একটা গ্রুপ ছিল অন্যরকম। আমি দেখা গেছে ডিউটি অবস্থায় দাঁড়ায় দাঁড়ায়ও গান লিখছি, কোনোদিন 2টা 3টা গানও মাওলা লিখেছেন। এবং তখন যে একটা বিরহ এবং একটা আকর্ষণ ছিল, এই আকর্ষণের মাধ্যমে সবসময় দাঁড়াই আমি সমুদ্রের দিকে তাকাইলেই 3 তলা 4 তলার উপর থেকে মনে হইতো যে আমাকে যেন কানের মধ্যে কে বলতেছে এবং আমি লিখতেছি, এরকম একটা অবস্থা এক সময় ছিল। মাওলানা সকল কিছুই পারেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু। তাহলে বাবা সাজারের দিকে আগাই ভাই। তাই ভালো হয়, সুন্দর হয়। রেডি হয়ে গেছি।